মোহনপুর গ্রামে আলী নামে একজন সরল কৃষক বাস করতেন। তার স্ত্রী ফাতেমা এবং মেয়ে জান্নাতকে নিয়ে আলীর সংসার সুখে চলছিল। কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী গুরুতর অসুস্থতায় মারা যান। স্ত্রীর মৃত্যুর 1 বছর পর গ্রামের লোকেরা আলীর আবার বিয়ে দেয় নাজিয়ার সাথে। এরপর আলীর সংসার নানা সমস্যা শুরু হয়। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারি না। যখন তোমাকে খুব মনে পড়ে তখন আমি এই মরিচ গাছের কাছে এসে দাঁড়াই। তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? সকালের এত কাজ বাকি, এগুলো কি তুই করবি না? মা, তোমাকে খুব মনে পড়ে। মা থাকলে আমাকে কোনো কাজ করতে হতো না। চুপচাপ গিয়ে কাজ কর। আমি একদিন এই মরিচ গাছটাকে কেটেই ফেলবো, তখন দেখবে তুই কোথায় গিয়ে কাঁদবি। এটা তো আমার মায়ের গাছ, আমার মা লাগিয়েছিলেন। তুমি এটিকে কখনো কেটো না। যদি তোকে এখানে দাঁড়িয়ে কাঁদতে দেখি তবে আমি এই গাছটা কেটে ফেলবো। যা, ঝাঁটা তুলে উঠান পরিষ্কার কর। ঠিক মতো কাজ না করলে আজ তোকে খাবার দেব না। তুমি সব সময় আমার সঙ্গে এমন করো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে এত খারাপ কথা বলো না। এমন কথা বললে আমি বাবাকে সব বলে দেব। তুই বাবাকে কিছু বললেই আমি এই গাছটা কেটে ফেলবো। এবার ভেবে দেখ, বাবাকে কিছু বলবি কি না? আমি কিছু বলবো না। এখন আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। চল, এবার উঠানে যা, উঠান ঝাড় দিয়ে চল, রান্না কর। মা, আমি তো চাল রান্না করতে জানি না। রান্না করতে গেলে আমার হাত পুড়ে যাবে। আজ আমার অনেক কাজ, তাই তোকে রান্না করতেই হবে। ঠিক আছে মা। আলী ভাই, কতদিন পর দেখা। মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছিলে। কি ব্যাপার ভাই, কোথায় ছিলে? বোনের বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারছিলাম না। এবার না গেলে বোন রাগ করতো। সত্যি বলতে কি, অন্য কোথাও মন টিকতে চায় না। মেয়ের জন্য খুবই কষ্ট হয়। ওহ, তাহলে তো তুই মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতে পারিস। কোনো চায়ের দোকানে বসে চা খাই আর একটু গল্প করি। আজ না, কোনো দিন সময় বের করে তোর সাথে চা খাবো। তো তুই এটা বল, তুই কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, বট গাছের নিচে ইলিশ মাছের বাজার বসেছে, ব্যাস সেখানেই যাচ্ছি। তোর ভাবির আদেশ না মানলে বাড়িতে যুদ্ধ লেগে যাবে। তাই তোর ভাবির সাথে কোনো ঝামেলা যাওয়া না। ইলিশ মাছ, অনেক দিন ইলিশ মাছ খাইনি। আমার মেয়েও ইলিশ মাছ পছন্দ করে। বলো, মাছের দাম কেমন চলছে? সস্তা হলে আমিও নিয়ে যাব। খুব সস্তা দিচ্ছে। আমরা দুজন মিলে মাছ কিনবো, একটু গল্পও করা হবে। তোর তো খুব গল্প করার শখ। ভালো তো, যদি আমি যেতে পারতাম, কিন্তু আমার দেরি হয়ে যাবে। তো বন্ধু, ছোটবেলায় দুজন মিলে কত মজা করতাম। স্কুলে যাওয়া, খেলাধুলা, সব মনে আছে তো? কি করে ভুলবো, সব মনে আছে। আমাদের ছোটবেলায় খুব ভালো ছিল। মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যায়। আমার বাড়ির সামনে কে এসেছে? জান্নাত, তুই তো, তাই না? এদিকে আয়, তোর সঙ্গে অনেক কথা আছে। খালাম্মা, কি কথা বলো? আমি স্কুলে যাচ্ছি, দেরি হলে বকুনি খেতে হবে। একটু বস। আমার তো কোনো গল্প করার লোক নেই। মাঝে মাঝে তোর সঙ্গে একটু কথা বলিস, কিন্তু তুই আমাকে ঠিক মতো সময় দিস না। কি করে দেব? আমার বাড়ির অনেক কাজ, কাজের জন্য আমি বের হতে পারি না। তোর সৎ মা তোকে দিয়ে কাজ করায়, আমি সব জানি, কিন্তু কিছু বলি না। মা আমাকে সারাদিন কাজ করায়, স্কুলেও যেতে দেয় না।
আমি জোর করে স্কুলে যাই। তোর বাবাকে সব খুলে বলা উচিত। যদি তুই না বলতে পারিস আমি সব বলে দেব। খালাম্মা, বাবাকে বলো না। কিছু বললে মা মায়ের লাগানো মরিচ গাছটা কেটে ফেলবে। আচ্ছা, তাহলে এই কারণে তুই সারা জীবন তোর সৎ মায়ের অত্যাচার সহ্য করবি? আমার মায়ের জন্য আমি যত খুশি কষ্ট সহ্য করতে পারি, গাছটার কাছে গেলে মনে হয় মায়ের কাছে এসেছি। মায়ের গন্ধ ওই মরিচ গাছটা থেকে আসে। এত ছোট মেয়ের কাছ থেকে আল্লাহ কেন মাকে কেড়ে নিলেন? তাদের জন্য গ্রামের সবাই মিলে তোর বাবার দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন। এখন বুঝতে পারছি আমরা কত ভুল করেছি। সত্যি বলতে কি, সৎ মা কখনো আসল মা হতে পারে না। জানো খালাম্মা, আমার সৎ মা আমাকে মাঝে মাঝে মারে। দেখো আমার হাতে কেমন দাগ পড়ে গেছে, পিঠেও অনেক দাগ আছে। শোন, আমি আর চুপ করে থাকতে পারবো না। তোকে বাবাকে সব খুলে বলতে হবে। বাবাকে বলো না খালাম্মা। আচ্ছা, আমার দেরি হচ্ছে, আমি স্কুলে যাই। ভাই, কতদিন পরে এলি? এসো এসো, ঘরে এসো। এবার তো আমি কয়েকদিন তোমাদের এখানে থাকতে আচ্ছা, থাকবে। বোনের বাড়িতে থাকার জন্য আবার বলার কি দরকার? যতদিন মন চায় ততদিন থাকো। সত্যি বলতে কি, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। জান্নাতকে নিয়ে দুলাভাই যা করেন তা আমার একদম সহ্য হয় না। ওনাকে দেখলে আমার রাগ হয়ে যায়, তাই আমি আসতে চাই না। হ্যাঁ, আমারও সহ্য হয় না। ওর জন্য একটা দিনও শান্তিতে কাটাতে পারি না। ও যদি এখানে না থাকতো তবে আমরা খুব শান্তিতে থাকতে পারতাম। ওনারা কোথায় গেলেন? দুলাভাই আর জান্নাতকে বেচছে না? বাহিরে গেছেন। আজকাল তো তোর দুলাভাই যেখানেই যান মেয়েকে সঙ্গে নিয়ে যান। মেয়েকে না দেখলে থাকতে পারেন না। এখন যা, হাত মুখ ধুয়ে নে, তোকে কিছু খেতে দিব। খাওয়া দাওয়া তো হবে, কিন্তু বলো তো, বাড়ির সামনে যে বড় মরিচ গাছটা আছে সেটা কি তোমাদের জন্য সমস্যা হয় না? হ্যাঁ, তা তো হয়। আজ আমি এই গাছটা কেটেই ফেলবো। ভুল করিস না, গাছ কাটবি না। এই গাছ কাটলে খুব খারাপ হবে। সোহেল সেই বড় মরিচ গাছটা কেটেই ফেললো। তোর কান্না আমার বুক ফেটে যাচ্ছে। আমি আবার একটা নতুন মরিচ গাছ লাগিয়ে দেব, কেমন? কিন্তু এটা তো মায়ের হাতে লাগানো গাছ ছিল। তুমি লাগালে সেটা মায়ের হাতে লাগানো হবে না। আমার সেই গাছটাই চাই। আরে, এসব সোহেলেরই কাজ। সোহেল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আজ আমি তোমাকে সব সত্যি বলে দেব বাবা। যখন গাছটাই আর নেই তখন লুকিয়ে লাভ কি? বাবা, মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমি কিছু ভুল করলে আমাকে মারে। দেখো আমার হাতে কত দাগ। আরে, তুই আমাকে আগে বলিসনি কেন মা? তোর কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বলছি, আজই আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন কাজ কেউ কি করতে পারে? আমি কিছু বললে মা বলতো তোর গাছ কেটে দেব। তাই আমি ভয় পেয়ে যাই, আর তোমাকে কিছু বলিনি। কি হয়েছে জান্নাত, এত কাঁদছিস কেন? কেউ মেরেছে নাকি? কাঁদবে না তো কি করবে? তুই কেন ওই মরিচ গাছটা কেটে দিলি? বিশ্বাস করো দুলা ভাই, আমি কাটিনি। রাতে কেউ এসে দুষ্টুমি করে গেছে। তুই ছাড়া এই কাজ আর কে করতে পারে? আজ তুই তোর বোন দুজনে আমার বাড়ি ছেড়ে চলে যা। আমার চোখের সামনে তোরা থাকবি না? তোর বোন কোথায় সেটা বল। ওকে ডাক, আজ আমি সবার হিসাব করব। ডাক ওকে। বোন কোথায় গেছে আমি জানি না। আমার মেয়ে জান্নাতের সঙ্গে তোর বোন এতদিন খারাপ ব্যবহার করে। আমি আজই তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দেব। ব্যাস, অনেক হয়েছে তোদের নাটক। এত রাতে কেন ডেকেছিস? দুলাভাই জানতে পারলে বিবাদ হবে। তোর ভালোর জন্য ডেকেছি। শোন, আমাদের কিছু একটা করতে হবে। জান্নাতকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ও বেঁচে থাকলে তোর জীবনে শান্তি আসবে না। এবার তো তোর দুলাভাই আমাদের ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এবার ধরা পড়লে
খারাপ অবস্থা হবে। মরিচ গাছ কাটার পরে এত ঝগড়া হলো। দেখ, বাড়ির সামনে যে পুকুরটা আছে না, সেখানে জান্নাতকে ফেলে দিতে হবে। সবাই ভাববে ও গোসল করতে গিয়ে ছিল আর ডুবে গেছে। হ্যাঁ, কেউ যদি দেখে ফেলে তবে আমরা ফেঁসে যাব। এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। কেউ কিছু বুঝবে না। ও যখন গোসল করতে যাবে, আমি ওর পিছন পিছন যাব আর ওকে ধাক্কা মেরে দেব। তোকে যেতে হবে না, যা করার আমি করব। আমরা দুজন তো প্রায় একসঙ্গে গোসল করতে যাই। আমি সুযোগ দেখে ওকে ধাক্কা দিয়ে দেব, তাহলে আর কোনো চিন্তাই নেই। এবার আমি চলি, অনেক রাত হয়েছে। দুলাভাই জানার আগেই ঘরে ফিরে যাই। কেমন আছিস আলী? আরে কি ব্যাপার, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কিছু হয়েছে? মিথ্যা বলিস না। তোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু ঠিক নেই। তোর মুখে আগের মতো হাসি নেই। মেয়ের চিন্তা হচ্ছে, তাই না? হ্যাঁ রে বন্ধু, ওরই চিন্তা। এখন আগের মতো হাসে না, সবসময় চুপ করে থাকে। আমি জানি ওর মনে কষ্ট আছে। হ্যাঁ, আমি জানি। কাল আমি তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ও একা বসে কাঁদছে। আমি থামতে চেয়েছিলাম কিন্তু থামিনি। হয়তো ওর মায়ের কথা মনে পড়ছিল। মরিচ গাছটা দেখে ওর মায়ের কথা মনে পড়তে সেই গাছটায় শরীর কেটে দিল। ভাবতো, তুই কি বলিস? ও তো খুব খারাপ কাজ করেছে, এটার করা উচিত হয়নি। সেই দিন থেকে মেয়েটা পাল্টে গেছে। ওটাকে তো ওর মায়ের স্মৃতিচিহ্ন মনে করতো। এখন আমি কিছু বুঝতে পারছি না যে কি করব, কি করে ওকে বোঝাবো। তুই নাজিয়ার উপরে নজর রাখ। আমার বিশ্বাস কর, আপন মা সৎ মায়ের মন এক হয় না। ঠিক বলেছিস। এবার আমাকে খেয়াল রাখতে হবে। মেয়েকে একটু সময় দে, আর দরকার হলে রাতে ওর কাছে থাক। ও তো বাচ্চা, খুব কষ্টে আছে, বোঝার চেষ্টা কর। এবার আমি যাই বন্ধু, এখানে বসে মন লাগছে না। জান্নাত, আজ স্কুলে যাসনি কেন? সারাদিন বাড়িতে কি করছিস? মা, শরীরটা একটু খারাপ ছিল, তাই স্কুলে যাইনি। ভাবলাম একটু গোসল করে মনটা হালকা করে নি। ভালো করেছিস, আমারও একা গোসল করতে ভালো লাগে না। তুই এসেছিস, চল দুজনে একসঙ্গে গোসল করি। ঠিক আছে মা, একসঙ্গে গোসল করতে মজা আসবে। জান্নাত, তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর সাঁতার শেখা উচিত। না মা, আমার খুব ভয় লাগে। পুকুরের গভীরে অংশে আমি কখনো যাই না। মনে হয় কেউ টেনে নিয়ে গেল, কি হবে? ভয় পাওয়ার কি আছে? এই বয়সে না শিখলে কবে শিখবি? জান্নাত, তুই জানিস তোর জন্য এই বাড়িতে কখনো শান্তি আসেনি। তোর জন্য তোর বাবাও এখনো আমার কথা শোনে না। মা, তুমি এমন বলছো কেন? আমি তো কিছুই করিনি। তুই কিছু করিস না, কিন্তু তোর মুখ দেখলে আমার রাগ হয়ে যায়। আমি তোকে একদম সহ্য করতে পারি না। মা, আমি তো তোমাকে আমার মায়ের মতো ভালোবাসতে চাই। চুপ কর, তোর ভালোবাসা আমার চাই না। তোর জন্য আমার ভাইও অপমানিত হয়েছে। আজ তুই চিরদিনের জন্য আমার চোখের আড়াল হয়ে যাবি। মা, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। মা বাঁচাও, মা, আমি ডুবে যাচ্ছি মা। এবার শান্তি পাবো, সব শেষ। এবার কেউ জানবে না কি হয়েছে। সবাই ভাববে জান্নাত গোসলের সময় পানিতে ডুবে গেছে। কেন চলে গেলি তুই? তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি? তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? তুই তো বলেছিলি আমার কাছ থেকে দূরে যাবি না, তাহলে কেন চলে গেলি? আমি বলেছিলাম মেয়েটার কষ্ট আছে, কেউ আমার কথা শোনেনি। আজ দেখি কি সর্বনাশ হলো। এটা কোনো দুর্ঘটনা নয়। আমি জানি ওর সৎ মা ওকে খুব কষ্ট দিত। ও প্রায় আমাকে বলতো, আমি ওর হাতে দাগও দেখেছিলাম। হে আল্লাহ, আমি পাপ করেছি। আমি আমার মেয়েকে রক্ষা করতে পারিনি। ওকে ছাড়া আমার বেঁচে থাকা কোনো মানে নেই। আমাকেও তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, কি করব আমি বেঁচে থেকে?
থাম থাম থাম, আলী, নিজেকে সামলা, দেখ মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু সত্যটা জানতে হবে, এটা ডুবে মরেছে নাকি কেউ মেরেছে সেটা জানা দরকার। কি বলবো নাজিয়া, এখন কত শান্তি পাচ্ছি। অনেক দিনের পর এমন লাগছে যেন সব সুখ আর সুখ আমারই। তোর আনন্দ দেখে আমারও ভালো লাগছে। তুই তো আমার আপন ভাই। তুই না থাকলে আমি জান্নাতকে কখনো মারতে পারতাম না। তুই যে বুদ্ধি দিয়েছিলি সেটাই কাজে এলো। শুধু একটা জিনিস খারাপ লাগে, দুলাভাই এখন পাগলের মতন হয়ে গেছে। আর কদিন পরেই সব ঠিক হয়ে যাবে। মরা মেয়ের জন্য কাঁদবে নাকি? তুই বস, আমি গিয়ে রান্নাটা করে আসি, দেরি হয়ে যাচ্ছে। এখন রান্না করার দরকার নেই, পরে করিস। এমনিতে আমরা দুজনে তো খাই, দুলাভাই তো ইদানিং কিছু খান না। কিন্তু রান্না তো করতেই হবে, সারাদিন কি মুড়ি খাবে? কেন? আমি বলছি একটু পরে করিস। চল একটু সুখ দুঃখের কথা বলি। ভাবছি তাদের এখানেই মা বাবাকে নিয়ে আসব। এখন তাদের বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কে জানে। এখানে নিয়ে আসবি। মা বাবা কি মেয়ের বাড়িতে থাকতে পছন্দ করবেন? কেন চাইবেন না, অনেকে তো থাকে। আর আমি তো ভেবেই নিয়েছি এখন এখানেই থাকবো। ভালোই হবে। তুই থাকলে আমার খুব ভালো লাগবে। তোর দুলাভাই তো সারাদিন পাগলের মতো ঘুরে বেড়ান। মা বাবা এলে আরো ভালো হবে। সব তোর সুখের জন্য করেছি রে দিদি। যখন দুলা ভাইয়ের পাগলামি ঠিক হয়ে যাবে তখন তোর সুখ কেউ আর কাটতে পারবে না, বুঝলি? ভবিষ্যৎ এখন খুব সুরক্ষিত। মরিচ গাছের কাটা অংশ থেকে আবার চারা বেরিয়েছে। মেয়ে, তুই দেখিস না, তোর মার লাগানো গাছের পাশে আমি তোর নামের একটা গাছও লাগিয়েছি। মা আর মেয়ে দুজনে একসঙ্গে থাকবে, এদের দেখে আমি আমার জীবন কাটিয়ে দেবো।